আলেকজান্ডার অ্যান্ড সাদিকুর ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের চ্যাপ্টার 2 এর এটা এক্সাম্পল 2.13 কোশ্চেনে বলছে ফর দ্য সার্কিট শোন ইন ফিগার 2.44a ডিটারমাইন দ্য ভোল্টেজ ভি নট। দ্যাট মিন এখানে এই যে সার্কিটটা আছে এই সার্কিটের এখানে ভি নট নামের যে ভোল্টেজটা আছে এটা বের করতে হবে। ওকে, সো এটা বের করার জন্য আমরা যেটা করব প্রথমে এখানে কারেন্ট ডিভাইডার অ্যাপ্লাই করব। কারেন্ট ডিভাইডার হচ্ছে এটা, ঠিক আছে, যেটা হচ্ছে I2 ইকুয়াল I1 ইন্টু IT ডিভাইডেড বাই R1 প্লাস R2। আমি জাস্ট সূত্রটাকে এখানে একটু লিখে নেই। I2 ইকুয়াল R2 ইন্টু IT ডিভাইডেড বাই R1 প্লাস R2, ঠিক আছে। না, এখানে একটু এটা হবে R1 মানে সূত্র অনুযায়ী। ওকে, সো এই সূত্রের মানেটা কি বোঝাচ্ছে আমরা যদি ভালোভাবে খেয়াল করি তাহলে দেখব যে এই দিক থেকে এই 30 মিলি অ্যাম্পিয়ার কারেন্টটা এই নোডে আসে। এই নোডে আসার পরে কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, কিছুটা 6 কিলো ওহমের দিকে যাবে আর বাকিটুকু 9 কিলো ওহমের দিকে যাবে। তো আমি মূলত 9 কিলো ওহমের দিকে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা বের করব। যেহেতু এই নোডে কারেন্ট আসার পরে কারেন্টটা ভাগ হয়ে যাচ্ছে, ডিভাইড হয়ে যাচ্ছে, তাই আমরা 9 কিলো ওহম দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে সেটা কারেন্ট ডিভাইডার দিয়ে বের করব, ঠিক আছে। তো আমরা ধরলাম এই 9 কিলো ওহমের দিকে যেই কারেন্টটা যাচ্ছে সেটা আই নট। সো এই I2 এর জায়গায় যেই কারেন্টটা বের করতে যাচ্ছে সেটা হুইচ ইজ আই নট ইকুয়াল যে প্রথমে আছে R1 মানে একটা রেজিস্টরের মান। এটা হচ্ছে আমি যেই রেজিস্টরের কারেন্ট প্রবাহ বের করতে চাচ্ছি এর অপোজিট ব্রাঞ্চের রেজিস্টর। তো অপোজিট ব্রাঞ্চে এখানে আছে 6 কিলো ওহম এন্ড 12 কিলো ওহম। 6 কিলো ওহম এন্ড 12 কিলো ওহম যোগ করলে হবে 6 প্লাস 12, ঠিক আছে, ইন্টু IT মানে হচ্ছে টোটাল কারেন্ট। এই নোডে যে টোটাল কারেন্টটা আসছিল সেটা হুইচ ইজ 30 মিলি অ্যাম্পিয়ার। তো 30 মিলি অ্যাম্পিয়ার। তো আমরা এখানে যেটা করব শুধু 30টা দিব, ঠিক আছে, মিলি অ্যাম্পিয়ার দিব না, কারণ মানে মিলি কথা যেটা সেটা দিব না। তো এতে করে কি হবে, আমি যে কারেন্টের মানটা পাবো সেটাও মিলিতে আসবে। আর নিচে হচ্ছে R1 প্লাস R2 মানে আমি যেই ব্রাঞ্চের কারেন্ট বের করবো সেটার রেজিস্ট্যান্স প্লাস তার অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স। তো যেটার কারেন্ট বের করবো সেটা হচ্ছে 9 আর অপোজিট ব্রাঞ্চে একটাতে আছে 6 প্লাস 12। এখন এখানে একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে এই রেজিস্টর গুলো তো কিলোতে আছে, আমি শুধু 9 বসাইছি, কিলো জিনিসটা বসাই না কেন? তার কারণ হচ্ছে উপরে এই যে রেজিস্ট্যান্সটা বসাইছি সেটাও কিলোতে আছে, রাইট। নিচে এই রেজিস্ট্যান্স গুলো এগুলো কিলোতে আছে, কিলো কিলো কাটা গেলে কিন্তু আলটিমেটলি কিছু থাকে না। সেজন্য আমরা উপরে নিচে জাস্ট মানগুলো বসাইছি, কিলোটা হিসাব করি নাই, উপরে নিচে কিলো কিলো কাটা চলে যায়। সো এবার আমরা জাস্ট এটাকে ক্যালকুলেটরে ক্যালকুলেট করব। উপরে হচ্ছে 6 plus 12 bracket close into 30 divided by 9 plus 6 plus 12 equal আসে 20 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে, গেল। এবার কি করব, এবার এটা তো আমরা এ করলাম, ঠিক আছে। এবার বি বি এখনো শেষ হয় নাই। এবার আমরা বি নট বের করব। বি নট বের করার জন্য এই সূত্রটা ইউজ করব, যেটা হচ্ছে ওহমস ল থেকে বা ভি ইকুয়াল আই আর। তাহলে ভি নট ইকুয়াল হবে আই নট আর। এখানে আই নট এর মান হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার। মিলিটা দিব না, কেন দিব না একটু পরে বলি। আর এর মান হচ্ছে 9 কিলো ওহম। 9, তো আমার এখানে 9টা কিলোতে আছে আর 20টা মিলিতে আছে, আর কিলো এন্ড মিলি একে অপরের অপোজিট, সেজন্য এরা কাটাকাটি চলে যায়, তাই এদেরকে আমরা দিই নাই। তারপরে এটা কত আসে,
এটা আসে 9 দুগুণা 18 0 ভোল্ট, মানে 180 ভোল্ট। ঠিক আছে, গেল ভি নট হয়ে গেল, এই নাম্বারটা শেষ। এবার আমরা বি নাম্বারটা করবো। বিতে বলছে দ্য পাওয়ার সাপ্লাইড বাই দ্য কারেন্ট সোর্স। এই কারেন্ট সোর্স কি পরিমাণ পাওয়ার সাপ্লাই করে সেটা বের করতে হবে। সো সেটা বের করার জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব, P ইকুয়াল VI, P ইকুয়াল VI। এখন আমাকে এই সার্কিটের টোটাল কারেন্ট বের করতে হবে, তাই না? আর টোটাল ভোল্টেজ, I মানে কারেন্ট, V মানে ভোল্টেজ। টোটাল ভোল্টেজ, প্রথমে কারেন্টটা লিখি। এখানের এই যে কারেন্ট সোর্স, এটাই এই সার্কিটের টোটাল কারেন্ট, হুইচ ইজ 30। ঠিক আছে, 30 মিলি, tan ইনভার্স 3 মিলি এর জন্য tan ইনভার্স 3। এরপর ভোল্টেজ, এখানে আমি এই 9 কিলো ওহমের আর যে ভোল্টেজ ভি নট সেটার মান জানি। এখন এখানে টোটাল 3টা ব্রাঞ্চ আছে, 1টা 2টা 3টা, 3টা ব্রাঞ্চ প্যারালালে আছে। আর আমরা জানি প্যারালালে ভোল্টেজ সমান হয়, সেই জন্য এটার ভোল্টেজ যা, বাকি দুটোটার ভোল্টেজও তা। দ্যাট মিন এখানে এই ব্রাঞ্চের ভোল্টেজ পাইছি কত, 180। তাহলে এই ব্রাঞ্চের ভোল্টেজ হবে 180, কারণ প্যারালালে ভোল্টেজ সমান হয়। তাহলে 180 দিলাম আমি। এবার জাস্ট এটাকে ক্যালকুলেট করে দিব। প্রথম হচ্ছে 3 ইন্টু 10 ইনভার্স 3 ইন্টু 180 ইকুয়াল 5.4। যেহেতু এটা পাওয়ার বের করছি, তাহলে একক হবে ওয়াট। ঠিক আছে, হয়ে গেল বি, যে পাওয়ারটা এই কারেন্ট সোর্স সাপ্লাই দিবে সেটা বের করে ফেলছি। এবার হচ্ছে সি, দ্য পাওয়ার অ্যাবজর্ব বাই ইচ রেজিস্টর। প্রত্যেক রেজিস্টর, এখানে টোটাল 1টা 2টা 3টা রেজিস্টর আছে। প্রত্যেকটা রেজিস্টর কি পরিমাণ পাওয়ার অ্যাবজর্ব করবে সেটা বের করতে হবে। আচ্ছা, এখানে যে পাওয়ারটা বের করছি এটা হচ্ছে সাপ্লাই। এটা কি করবে, সাপ্লাই করবে। কে করবে সাপ্লাই? কারেন্ট সোর্স, মানে এই সোর্সটা। বাকিরা গ্রহণ করবে। তোর বাকিরা কে কত গ্রহণ করবে সেটা বের করব। প্রথমে আসি এটার পাওয়ারকে আমি ধরলাম P9। ঠিক আছে, তার জন্য আমি সূত্র ইউজ করবো এটা, P ইকুয়াল VI। তো এটার ভোল্টেজ V নট, কারেন্ট I নট। এটার ভোল্টেজ হচ্ছে কত, V নটের মান কত, 180। I নটের মান কত, 20 মিলি অ্যাম্পিয়ার। মিলি এর জন্য tan ইনভার্স 3। সো 180 ইন্টু 20 ইন্টু tan ইনভার্স 3। সো এটা আসছে কত, 3.6। 3.6 ওয়াট। নাও আমরা বের করব এই দুইটার পাওয়ার। এই দুইটার পাওয়ারের আগে আমরা এদের দিকে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা বের করি। ধরলাম সেই কারেন্টটা হচ্ছে I1। ঠিক আছে, তো সেই I1 কারেন্টটা কিভাবে বের করব? টোটাল কারেন্ট IT থেকে আমি যদি, মানে এখান দিয়ে যে কারেন্টটা আসছে যেটা ছিল IT, ওইটা থেকে যদি এদিকের I নট কারেন্টটা বাদ দিয়ে দেই, বাকি এদিকে কত গেছে সেটা পেয়ে যাব। তাহলে IT থেকে I নট কারেন্টটা বাদ দিব, IT মানে টোটাল কারেন্ট হচ্ছে 30 মিলি অ্যাম্পিয়ার। সো 30 মাইনাস I নট কত ছিল, I নট হচ্ছে 20 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 30 থেকে 20 গেলে 10 মিলি অ্যাম্পিয়ার গেল। তাহলে আমি পেয়ে গেলাম যে এদিক দিয়ে 10 মিলি অ্যাম্পিয়ার যাচ্ছে। এবার এটার পাওয়ার বের করব এই সূত্রটা ইউজ করে, P ইকুয়াল VI। তা আমি ধরলাম এটা হচ্ছে P6, যেহেতু এটার রেজিস্ট্যান্সের মান 6, তাহলে এটার আর সূত্র এটা ইউজ করব, P ইকুয়াল VI না, P ইকুয়াল I স্কোয়ার R। ঠিক আছে, I1 স্কোয়ার R। ঠিক আছে, I1 মানে যে কারেন্টটা যাচ্ছে এটার দিকে সেটা হচ্ছে 10 মিলি অ্যাম্পিয়ার। 10 মিলি এর জন্য tan ইনভার্স 3 স্কোয়ার R। R এর মান কত, 6 কিলো ওহম।
6 কিলো এর জন্য 10⁻³ নাও এটাকে যদি ক্যালকুলেটরে টাইপ করি 10 into 10 inverse 3 bracket close square into 6 into 10 cube equal 0.3 ওয়াট। এবার বের করব অন্য রেজিস্টরটার পাওয়ার এটার which is 12 কিলো ওহম, তাহলে এটাকে দিলাম P12। সেম সূত্র I স্কয়ার আর, যেটা এই যে এখান থেকে আমরা পাই P equal I স্কয়ার আর। I এর মান হচ্ছে 10 মিলি এর জন্য 10 ইনভার্স 3 আর রেজিস্ট্যান্স হচ্ছে 12 কিলো এর জন্য 10⁻³ দেন তাহলে এটা আসবে, প্রথমে দিব 10 into 10 inverse 3 then bracket close square into দিব 12 into 10 কিউবের জন্য হচ্ছে এটা, সো ইকুয়াল আসছে 1.2 ওয়াট। ঠিক আছে, এবার আমাদের পাওয়ারের মানগুলো মিলছে কিনা আমরা সেটা ক্রস চেক করতে পারি। আমার সাপ্লাই দিচ্ছে এটা আর খরচ হচ্ছে এটা 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 তিনটা যোগ করলে, খরচ তিনটা যোগ করলে সাপ্লাইয়ের সমান আসে কিনা দেখি। খরচ হচ্ছে একটা হচ্ছে 3.6, আরেকটা হচ্ছে 0.3, আরেকটা হচ্ছে 1.2, ইকুয়াল আসছে কত 5.1। তার মানে কোন একটা জায়গায় ভুল হয়েছে। আই থিঙ্ক ভুলটা আমাদের এখানে হয়েছে। আমরা এটাকে আবার একটু আবার এটাকে টাইপ করে দেখি আমাদের টাইপিংটা ঠিক আছে কিনা। 10 into 10 inverse 3 bracket close square into 6 into 10 cube equal আসছে 0.6, এটা 0.3 না 0.6। তাহলে এবার আমরা দেখি এবার মিলার কথা। 3.6 যোগ 0.6 যোগ 1.2 ইকুয়াল আসছে 5.4, এই যে 5.4। So that's all for today. See you in the next class.